প্রিয় অবন্তী, জাহাঙ্গীরনগর থেকে ফেরার পর থেকেই ভাবছি, মনটাও ছটফট করছে। একাধিকবার কিবোর্ডে হাত উঠেছে, লেখা শুরুও করেছি, কিন্তু তোমাকে কিছু লিখতে পারছি না। সীমাহীন ব্যস্ততা যাচ্ছে বলে অনায়াসেই চালিয়ে দিতে পারি, কিন্তু আমি সত্যিটা বলতে চাই। আমি বিশ্বাস করি প্রত্যেকটি মানুষের জীবনে এমন একজন মানুষ থাকা দরকার, যার কাছে সব বলা যায়, যার কথা শুনতে হয়, যার বারণ শাসন চোখ রাঙানি আপন মনে হয়। বুঝতে পারছি কথাগুলো পড়তে গিয়েই তোমার মনে প্রশ্ন জেগেছে, উত্তরটা দিচ্ছি। আমার জীবনে তেমন মানুষ নেই বলে ভুল হবে। আম্মা আমার পৃথিবী, এতটা দূরে থাকে যে দূরত্বটা জ্যামিতিক হারে বাড়ছে। পরিবারের হাল ধরতে চাকরি চাকরি করে থাকা বন্ধুদেরও হারিয়েছি সেই কবে। একটু আধটু যাও ইদানিং দেখা সাক্ষাৎ হয়, তাও অতিথি পাখির তকমাটা বিলীন হয় না। আসলে এ কথাগুলো লিখবো কিনা, কিংবা কি লিখবো, অথবা আদৌ কিছু লেখার কোনো উপলক্ষ বা অধিকার আমার আছে কিনা, এ সকল প্রশ্নের ভিড়ে এলোমেলো ছিলাম প্রথমটাই। দ্বন্দ্ব কাটিয়ে সহজ হলাম তখনই যখন আবিষ্কার করলাম গত কয়েকদিনের একটা উল্লেখযোগ্য মুহূর্ত আমি তোমার কথা ভেবেছি। কিন্তু কি অদ্ভুত জানো, এমনটা ভাবার সুযোগ আমার থাকার কথা নয়। ঘুম থেকে উঠেই যথারীতি পত্রিকা অফিসের বেগার খাটা, বাচ্চাদের স্কুলে পড়ানো, সন্ধ্যার পর পাবলিক লাইব্রেরিতে আড্ডায়, অন্য কিছু ভাবার আর সময় থাকে না। এছাড়া ব্যক্তি জীবনের নানা উত্থান পতন সহ বিভিন্ন জটিলতা তো আছেই। এই অন্তহীন ব্যস্ততার মাঝেও তুমি টুক করে কিভাবে জানি ঢুকে পড়েছ। মুঠোফোনের কথোপকথনে রাজ্যের অনুভূতি আদান প্রদান, করে তোলা নিজেকে ভেঙে ইঠারে ভাসানো সত্যিকারের আমিত্ব যেন তোমাতে বিলীন। তবু কোথায় যেন সুতো ছিঁড়ে যায়। সম্পর্ক যৌথ খামারের মতোই, যুগলবন্দি আবেগ অনুভূতি সমান তালে না এগোলে অদৃশ্য সুতো টালমাটাল হয়, হ্যাচকা টানিয়ে ছিঁড়েও যায়। আমার তখন খুব একলা লাগে। হই হট্টগোল রক মিউজিকের ধুমধুমার তালেও আমি কেমন স্তব্ধ হয়ে যাই। আমার কেবলই মনে হতে থাকে আমি কিছু হারালাম, কিন্তু অন্যান্য বারের মতো নিজেকে সান্ত্বনা দিতে ইচ্ছে করে না আমার। অন্তত তোমার বেলায় এটা ঘটেছে পৌনঃপুনিকভাবে। কি হবে একটু ছোট হলে, একটু যদি বলেই ফেলি, অবন্তী তোমার সাথে আমার খুব কথা বলতে ইচ্ছে করে। অথবা অভিমান ভুলে যদি জানিয়ে দেই, মনে রাখার মতো কেবল একটা দিন নয়, তোমার সঙ্গে মনে রাখার মতো একটা জীবন কাটাতে চাই। খুব কি অপরাধ হয়ে যাবে তাতে, অথবা ক্ষতি? ইট পাথরের এই যান্ত্রিক শহরে প্রায়শই নিজেকে বড্ড বেশি বেমানান লাগে। এই শহর বোঝে না গ্রামীণ অভিমান। কোথাও নেই কোনো সীমাহীন সবুজ অথবা গেরুয়া নিঃশ্বাস। চারিদিকে এত এত শব্দের ভিড়ে ভুল করে এসে পড়া আমি এক অরণ্য রাখাল। নৈশব্দের ঘোর লাগা আমার এক একটা দিন বড় একা লাগে। চোখের নদীতে জোয়ার আসে, শহর ভর্তি মানুষের ভয়ে কাঁদতেও পারি না। এমনটা হলে এখন আমার খুব তোমার কাছে যেতে ইচ্ছে করে, কিন্তু গ্রিন রোড থেকে মৈত্রী হল আমার যোজন যোজন দূরের মনে হয়। আমার আর যাওয়া হয় না, বলা হয় না, আমার মাথায় একটু হাত বুলিয়ে দেবে। আমি হলাম অবহেলায় গড়ে তোলা কাগজের নৌকা, ভিজতে ভিজতে ভাসতে ভাসতে তলিয়ে যাই। কাগজের নৌকোকে কেউ মনে রাখে না। হতাশার নীল রং দেখিতে ডুব সাঁতার কাটতে কাটতে আমি হঠাৎ হঠাৎ দৌড়ে বাড়ির ছাদে উঠে যাই। মেঘলা আকাশ দেখে মনটা ফের বিষাদে ঢেকে যায়। একসময় বাতাসের তোড়ে মেঘ কেটে সূর্য দেখা দিলে বেদনাময় আকাশটা হেসে ওঠে। রোদের আদর মেখে আমি নিচে নেমে যাই।
আচ্ছা অবন্তী, স্বপ্ন ভাঙার কষ্ট কি খুব বেশি হয়? কতটা বেশি? ইতি নয়ন।